নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা গুরুত্বপূর্ণ তোমার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করে দিই। তো চলো দেখো, আইডেন্টিফাই দ্য ইন দ্য সেগমেন্ট কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। আচ্ছা, এরর কারেকশান দিয়েছে, তো চলো দেখা যাক। দ্য সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট ইজ হিটলেস অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড মেনি আর ভাইং টু দ্য পোস্ট। মানে কি বলছে বলো তো? সোশ্যাল মিডিয়ার যে ডিপার্টমেন্টটা আছে, ঠিক আছে, ইজ হিডলেস, হিডলেস অ্যাট, প্রিপোজিশনটা মনে রাখবে, ঠিক আছে, হিডলেসের সঙ্গে। তো হিডলেস অ্যাড মানে মনোসংযোগ, মানে ধ্যান দিচ্ছে না এদিকটায়, দ্য মোমেন্ট এই মুহূর্তে, অ্যান্ড মেনি আর ভাইং টু দ্য পোস্ট, ঠিক আছে। ভাইং মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা বা হচ্ছে তোমার টেক্কা দেওয়া কারোর সঙ্গে, ঠিক আছে। অ্যান্ড মেনি আর ভাইং টু দ্য পোস্ট, এবং অনেকেই পোস্টের সঙ্গে টেক্কা দিচ্ছে, ঠিক আছে। তো কী হয় বলো তো বন্ধুরা, ভাইংয়ের সঙ্গে প্রিপোজিশন একটা মনে রাখবে, নট ভাইং টু, দিস ইজ ভাইং ফর। ক্লিয়ার? মনে থাকবে? ভাইং ফর, ক্লিয়ার মনে থাকবে। তো কোন পার্টে এরর? ভাইং টু দ্য পোস্ট, তো সিয়ারটা উত্তর। চলো নেক্সট দেখো, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। দেখো, রাইট ফ্রম দ্য বিগিনিং, এই সময় থেকে, ড্যাশ গভর্নমেন্টস ফোকাস হ্যাজ বিন অন ড্যাশ ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। মানে কি, এই সময় থেকে গভর্নমেন্টের ফোকাস, মানে যে কী বলবো, ফোকাস করে, গভর্নমেন্ট ফোকাস করে আছে তো কি, কান্ট্রির যে উন্নতিশীল অবস্থা তার দিকে। বন্ধুরা, গভর্নমেন্টের আগে আমরা একটা কী বসাবো? আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দা বসিয়ে দেবো, ঠিক আছে। তো ডেভেলপমেন্ট, রাইট ফ্রম দ্য বিগিনিং দ্য গভর্নমেন্টস ফোকাস, গভর্নমেন্টের ফোকাস, ঠিক আছে, এটা অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এর, গভর্নমেন্ট এর ফোকাস হ্যাজ বিন অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। আমাদের এরটা উত্তর। ক্লিয়ার? মনে থাকে জানো। চলো নেক্সট, এখানে আবার একটা গ্রামাটিক্যাল এরর দিয়ে দিয়েছে, দেখা যাক। হি সুইচড অন দ্য টিভি টু লিসেনিং টু দ্য স্পিচ অফ দ্য PM অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। তো কী হবে বন্ধুরা, সে টিভি সুইচটা অন করলো, টু লিসেন শুনতে, টু দ্য স্পিচ সেই কথাটা, অফ দ্য PM মানে PM যে স্পিচ দিচ্ছে সেইটা, ঠিক আছে, অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের দিন। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, স্পিচকে অলওয়েজ ডেলিভার্ড করা হয়, ডেলিভার। ক্লিয়ার? মনে থাকবে, ঠিক আছে। আমাদের এখন PM হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি, উনি 14তম প্রাইম মিনিস্টার এখন আমাদের, ঠিক আছে। মনে থাকে যেন, এটা জিকের কোশ্চেন, ঠিক আছে। তো যাই হোক, হি সুইচড অন দ্য টিভি টু লিসেনিং, কেন, এটা তো ইনফিনিটিভ, LISTEN, লিসেন, লিসেনের সঙ্গে প্রিপোজিশন টু, লিসেন টু দ্য স্পিচ, তাহলে কি হলো, হি সুইচড অন দ্য টিভি টু লিসেন, নট ING, লিসেন টু দ্য স্পিচ অফ দ্য PM অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। ক্লিয়ার? মনে থাকবে, এটা ইনফিনিটিভ হলো কিন্তু, ঠিক আছে। তো আমাদের কোথায় এরর হলো? সি পার্টে। চলো নেক্সট, তো দেখো এখানে ইমপ্রুভমেন্ট দিয়েছে একটা, দেখা যাক। দে স্টার্টেড প্লেইং ব্যাডমিন্টন, তারা শুরু করেছিল ব্যাডমিন্টন খেলতে, অ্যাট এ ইয়ং এজ, এজ নয়, অ্যাট এ ইয়ং এজ অফ 9 years old, ঠিক আছে, নয় বন্ধুরা, ঠিক আছে, ডেফিনিট আর্টিকেল দা, ঠিক আছে। সেই সময়টাকে, এই যে 9 years old, এই বয়সটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দে স্টার্টেড প্লেয়িং ব্যাডমিন্টন দ্য ইয়ং এজ অফ 9, ঠিক আছে। ইয়ং এই যে এজ বলে দিয়েছি, আর এই তোমার ইয়ার্স ওল্ড এইসব কিছু বলতে হবে না। ক্লিয়ার? মনে থাকবে, এই পার্টে উত্তর আমাদের, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট। চলো নেক্সট, তো দেখো এখানে একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট অর্থাৎ ন্যারেশন চেঞ্জ দিয়ে দিয়েছে। দেখো, আনসুল সেড শুড উই গো টু দ্য জু টুডে, নোট অফ ইন্টারোগেশন, ঠিক আছে। তো কী হবে বলো তো, আনসুল সেড, এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স করবার সঙ্গে একটা লিঙ্কার আছে আমাদের, ইফ বা ওয়েদার, সেইটা আমরা আগে খুঁজবো। ন্যারেশন চেঞ্জ যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে করে দেবো, তখন আমাদের একটা ফুল স্টপ চলে আসবে, ঠিক আছে, একটা ফুল স্টপ চলে আসবে, আর জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখে নিই, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ঠিক আছে, চারটেই ঠিক আছে এই অনুযায়ী। আনসুল সেড, ঠিক আছে, আনসুল সেড শুড উই গো টু দ্য জু টুডে, আক্সড আসবে একটা, ঠিক আছে, আক্সড, এবার দেখা যাক কোথায় কোথায় আছে। টোল্ড হবে না, ওন্ডার্ড হবে না, আস্কড পেয়ে গেছি, অ্যানাউন্সড পেয়ে গেছি। এবার দেখি, অ্যানাউন্সডের সঙ্গে দ্যাট আছে, দ্যাট তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসবে না বলে দিলাম, তার মানে ডিএডটা আমাদের উত্তর হলো না। আক্সড হতে পারে, আক্সডের সঙ্গে ইফ আছে। উই শুড গো টু দ্য জু টুডে, টুডে কী করে হবে, এখানে টুডে আছে,
টুডে তো হবে না, এই টুডের জায়গায় আমরা যদি দ্যাট ডে বসাতে পারতাম, ঠিক আছে, দ্যাট ডে, ক্লিয়ার, তাহলে আমাদের এই সিএটটা ঠিক হতো। বাট যেহেতু টুডে আছে এখানটা, আমরা এটাকে ভুল বলে পরিগণিত করব। এবার দেখা যাক আনসুল ওন্ডার্ড, আনসুল তোমার বিস্মিত হয়েছিল, ইফ দে শুড গো টু দ্য জু দ্যাট ডে, একদম বিয়েরটা আছে, এখানেও দ্যাট ডে আছে, কিন্তু এখানে যেহেতু টোল্ড দ্যাট আছে, টোল্ড দ্যাট তো হবে না, কারণ যেহেতু ইন্টারোগেটিভ প্যাটার্ন, তাই এরটা আমরা নিতে পারবো না। বিয়েরটা আমাদের উত্তর হয়ে গেল। বোঝা গেল কি বললাম? যদি না বুঝতে পারো একবার ব্যাকে গিয়ে দেখে নাও শুধু, ঠিক আছে? চলো নেক্সট। তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অফ গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। চলো দেখা যাক। কসিং নো হার্ম, কসিং নো হার্ম মানে হচ্ছে সরল বা সাদাসিধা, ইনকিউয়াস, ঠিক আছে, ডিএরটা উত্তর। ওকে, তো দেখো ইনসলভেন্ট মানে হচ্ছে তোমার সেই দেউলিয়া। ইনসলভেন্টের সঙ্গে একটা তোমার সিনোনিম শুনে নাও, একটা ব্যাংক রাপ্ট, ক্লিয়ার, মনে থাকবে, ঠিক আছে, মনে থাকে যেন এটা। ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মানে হচ্ছে একদম অন্তর্গত ভিতরের যে জিনিসগুলো, ঠিক আছে, ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল কোষ ফ্যাক্টরি কোথায় আছে? পেরাম্বুর, ঠিক আছে, এটা জিকের কোশ্চেন, মনে রাখবে। ইনঅর্গানিক, ইনঅর্গানিক মানে হচ্ছে অর্গানিকের অপোজিটটা, ঠিক আছে, ক্লিয়ার, নট লিভিং ম্যাটার্স, ঠিক আছে। তো আমাদের ডিএরটা উত্তর। চলো নেক্সট। তো দেখো এখানে কি বলছে, ইনডাইরেক্ট ফর্ম মানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দেখা যাক। মাই সিস্টার সেড হোয়াট টাইম উইল দ্য ট্রেন রিচ ভোপাল, ইন্টারোগেটিভ প্যাটার্ন, এখানে WH ওয়ার্ড আছে, তার মানে আমাদের আর এখানে ইফ অর ওয়েদার লিঙ্কার হিসেবে আনতে হবে না, ক্লিয়ার, মনে থাকবে। আর প্রত্যেকটা তোমার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাহলে ফুল স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তো ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ, ওকে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এখানে চারটেই ওকে এই মুহূর্তে। মাই সিস্টার সেড, মাই সিস্টার সেড হোয়াট, আক্সড হোয়াট, আক্সড হোয়াট, আক্সড হোয়াট, আক্সড হোয়াট, ঠিক আছে। এই পোর্শনে তোমার ঠিক আছে টাইম উইল। এবার আমাদের মেন প্যাটার্ন উইল, উইল কিসে কনভার্ট হয়? উইল উডে কনভার্ট হয়, তো সেইটা আমরা দেখব। রিচেস, এখানে উড বলছে আর রিচেস হচ্ছে এখানে, ইয়ার কি বাদ, আবার উইল রিচ একই থেকে যায় কি কোনোদিনও? উইল নয়, উড রিচ হবে। দ্য ট্রেন রিচড, এখানে ফিউচার ইনডিফিনাইট আছে, আর এখানে পাস্ট ইনডিফিনাইট হচ্ছে, ভুল। তাহলে এই দেখো উড রিচ, ঠিক আছে, উড রিচ, ডিএরটা উত্তর। ওকে, কি বলছে? আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যাল এরর, ঠিক আছে, গ্রামাটিক্যাল এরর দিয়েছে। আই অ্যাম গোয়িং টু এ হলিডে টু পাঁচমারি টুমরো, আমি একটু হলিডেতে যাচ্ছি, ছুটিতে যাচ্ছি পাঁচমারিতে টুমরো। এই পাঁচমারি কোথায় আছে বলো তো? পাঁচমারি শৈল শহর, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, মনে রাখবে, হ্যাঁ, ঠিক আছে, মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, মনে রেখো। আচ্ছা দেখো, আই অ্যাম গোয়িং টু এ হলিডে টু পাঁচমারি টুমরো, টু এ হলিডে হয় না, ঠিক আছে, অন হলিডে, ক্লিয়ার। আই অ্যাম গোয়িং অন হলিডে টু পাঁচমারি টুমরো, ক্লিয়ার, টু এ হলিডে হয় না, ক্লিয়ার, সি মনে থাকে জানো। চলো নেক্সট। আচ্ছা এখানে রংলি স্পেল, কোনটা ভুল বানানো আছে দেখা যাক। নৌসিয়া, ওই নৌসিয়া নয়, NAUSEA, এই নৌসিয়ার মানে হচ্ছে বমি বমি ভাব, মনে থাকবে, ঠিক আছে, গা বমি করে সেই ভাবটা, ঠিক আছে। নটি মনে হচ্ছে দুষ্টু, জানো, নটিক্যাল সেই জাহাজ বা প্লেনের যে তোমার দূরের ডিস্টেন্স মাপতে ইউজ করা হয়, ঠিক আছে। ন্যাচারালিস্টিক মানে হচ্ছে বাস্তববাদী, ক্লিয়ার, এরটা উত্তর, প্রত্যেকটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই নৌসিয়া মানটা জাস্ট সি নয় এস হবে এখানটা। চলো নেক্সট। আচ্ছা এখানে কি বলছে? ইনডাইরেক্ট ফর্ম মানে আছে ন্যারেশন চেঞ্জ দিয়ে দিয়েছে। বিকজ সেড টু হার মাদার ইউ আর ভেরি লেট টুডে, বন্ধুরা কি হবে? টুডে, টুডে কি হবে? দ্যাট ডে, দ্যাট ডেতে ট্রান্সফার হবে, ঠিক আছে। তো দেখো সেট টু, সেট টু মনে হচ্ছে তোমার এখানে কী হবে? টোল্ড হবে নিশ্চয়ই, ঠিক আছে। সেই টোল্ড কোথায় আছে দেখা যায়? অবিকা আক্সড, আক্সড নয়, টোল্ড, 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 একদম BCD, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। একটা দ্যাট আসবে লিঙ্কার, দ্যাট দ্যাট দ্যাট, ঠিক আছে, অসুবিধা নেই। ইউ আর, ইউ আর কিসে ট্রান্সফার হবে? ওয়ারে ট্রান্সফার হবে, ঠিক আছে, কিন্তু ওয়ার বা ওয়াজ হবে, কারণ সাবজেক্ট যেটা হবে আর কি, ঠিক আছে। অবিকা সেড টু হার মাদার, মাদারকে বলছে, তার মানে নিশ্চয়ই তোমার ফিমেল পার্সনকে বলছে, ঠিক আছে, ফিমেলকে বলছে আর কি। তো সি আসবে এখানে যেহেতু, ঠিক আছে। তো এবার দেখা যাক সি ইজ, ইজ তো হবে না, কারণ ন্যারেশন চেঞ্জ যখন করবো আমরা পাস্ট হয়ে যাবে, এটা আর এর বদলে সি ওয়াজ হয়ে যাবে, তাই ইজ নয় ওয়াজ পেয়ে গেছি একটা, ইউ আর ন, অসম্ভব ব্যাপার। তাহলে সি এর উত্তর আমাদের। ওকে, বোঝা গেল। আর টুডে বলে দিয়েছিলাম, এই টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, ক্লিয়ার, সি এর উত্তর। চলো নেক্সট। আচ্ছা
এবার দেখো এখানে কি দিয়েছে, অ্যাক্টিভ প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ দিয়েছে। দেখো বিইং এ স্পেস সায়েন্টিস্ট, একটি মানে স্পেস সায়েন্টিস্ট হয় মানে স্পেস বিজ্ঞানী হওয়ায়, ইউ আর অ্যাডভাইসড নট টু টেক ইউর ওয়ার্ক লাইটলি, তোমার উচিত নয় নেওয়া যে কোনো কাজকে হালকাভাবে কোনো কাজকেই নেওয়া উচিত নয়, তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে এটা, ঠিক আছে। এই অ্যাডভাইস হচ্ছে তোমার ভার্ব এখানে, ক্লিয়ার। আর বলে দিয়েছিলাম ADVICE, এই অ্যাডভাইস হচ্ছে তোমার নাউন, মনে থাকবে বন্ধুরা। ওকে চলো এবার দেখো বিইং এ স্পেস সায়েন্টিস্ট, এই পর্যন্ত ঠিক আছে। ইউ আর অ্যাডভাইসড নট টু টেক ইউর ওয়ার্ক রেগুলারলি, এটা তোমার প্যাসিভ ভয়েসে করেই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। ইউ ডু নট টেক ইউর ওয়ার্ক লাইটলি, আচ্ছা ইউ ডু নট, হ্যাঁ হতে পারে। ইউ কুড নট, এখানে মডাল অক্সিলারি কোড দিয়ে এলো, ভুল হয়ে গেল এটা। ইউ শুড নট, হ্যাঁ ইউ শুড নট হতে পারে। বিইং এ স্পেস সায়েন্টিস্ট, ইউ উইল নট তো হবে না, ঠিক আছে। আচ্ছা এবার এ আর সি এর মধ্যে কি পার্থক্য আছে আমাদের একটু দেখা যাক। বিইং এ স্পেস সায়েন্টিস্ট, ইউ শুড নট টেক ইউর ওয়ার্ক লাইটলি, আর বিইং এ স্পেস সায়েন্টিস্ট, ইউ ডু নট টেক ইউর ওয়ার্ক লাইটলি। বন্ধুরা যখন এখানে অ্যাডভাইস করা আছে তখন আমাদের এখানে শুড আনতে হবে, মনে থাকবে, রুলসটা পারলে একটু লিখে নিও, ঠিক আছে। সি এরটা উত্তর। চলো নেক্সট। Mr. Lucas told his wife not to wait for him as he would be late at the studio that night. Mr. Lucas তার ওয়াইফকে বলেছিল তার জন্য অপেক্ষা করতে বারণ করেছিল আর কি, কারণ তার দেরি হবে ফিরতে স্টুডিও থেকে আজকে রাত্রে, ঠিক আছে। তো এখানে আমাদের কী আমাদের দেখবার বিষয়, দ্যাট নাইট টু নাইটে পরিবর্তন হবে, উইলে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। আর মিস্টার লুকাস তার ওয়াইফকে বলেছিল, এবার দেখা যাক কী আছে। হিজ ওয়াইফ সেড টু মিস্টার লুকাস, না হিজ ওয়াইফ কি করবে, মিস্টার লুকাস সেড টু হিজ ওয়াইফ, তার মানে এটা ভুল, ঠিক আছে। মিস্টার লুকাস সেড টু হিজ ওয়াইফ, মিস্টার লুকাস সেড টু হিজ ওয়াইফ, মিস্টার লুকাস সেড টু ওয়াইফ, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নট টু ওয়েট কী করে হয়, নট টু ওয়েট তো নয়, ঠিক আছে, তাকে আদেশ করছে, বিও ভুল হয়ে গেল। মিস্টার লুকাস সেড টু ওয়েট ডোন্ট ওয়েট ফর মি অ্যাজ আই উইল বি লেট অ্যাট দ্য স্টুডিও টু নাইট, হ্যাঁ হতে পারে। মিস্টার লুকাস সেড টু হিজ ওয়াইফ ডোন্ট ওয়েট ফর হিম অ্যাজ হি উইল বি লেট অ্যাট দ্য স্টুডিও দ্যাট নাইট, আর দ্যাট নাইট তো দ্যাট নাইট থাকবে না, টু নাইট হয়ে যাবে, সি এর উত্তর, ক্লিয়ার। বোঝা গেল কোথাটায় ফারাকটা হলো, দুটো সেন্টেন্সে কিন্তু ইকুয়াল, ঠিক আছে, বাট কোথায় ফারাক হলো, টু নাইট আর দ্যাট নাইট টু নাইটে পরিবর্তন হয়ে যাবে, ক্লিয়ার, সি এর উত্তর। চলো নেক্সট। এবার দেখো এখানে কী বলছে, ইমপ্রুভমেন্ট দিয়ে দিয়েছে একটা। আই কেম অ্যাক্রস সাম ওয়ার্ডস হুইচ মিনিং আই ডিড নট নো। আমি এই কেম অ্যাক্রসের মানে হচ্ছে হঠাৎ করে কোনো স্থানে এসে মিলিত হওয়া, মানে এই সেন্টেন্সটাতে মানে হচ্ছে কি, আমি কিছু ওয়ার্ডের সঙ্গে মিলিত হয়েছি, ঠিক আছে, বা কিছু ওয়ার্ড দেখতে পেয়েছি, ঠিক আছে, যার মিনিংটা আমি জানতাম না, ঠিক আছে। তো দেখা যাক, আই কেম অ্যাক্রস সাম ওয়ার্ডস হুইচ মিনিং নয়, দ্য মিনিং অফ হুইচ, ঠিক আছে, এরটা উত্তর একদম ঠিক আছে। নো ইমপ্রুভমেন্টটা নয় বাদই দাও। দ্যাট মিনিংস অফ হুইচ, মিনিংস এটা কী ধরনের সেন্টেন্স ভাই, ভুল, হুইচ মিনস হয় না, দ্যাট, আবার দ্যাট চলে এলো, ঠিক আছে। দ্য মিনিং অফ হুইচ ফ্রেজটা মনে রেখো। চলো নেক্সট। তো দেখো এখানে কি বলছে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, দেখা যাক। ইন ভিউ অফ দ্য এক্সেসিভ হিট স্কুলস ইন দিল্লি রিমেন্ড ক্লোজ ড্যাশ এ উইক ইন জুলাই, মানে অতিরিক্ত গরমের কারণে দিল্লির যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে থাকবে এ উইক ইন জুলাইয়ের একটি সপ্তাহে, ঠিক আছে, জুলাই মাসের একটি সপ্তাহে তোমার স্কুলগুলো তাপপ্রবাহের কারণে বন্ধ হয়ে থাকবে, ঠিক আছে। কী হবে, ইন ভিউ অফ এক্সেসিভ হিট স্কুলস ইন দিল্লি রিমেন্ড ক্লোজড ফর এ উইক ইন জুলাই, ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট, এরটা উত্তর দেখো। আচ্ছা গ্রামাটিক্যাল এরর দিয়েছে একটা, দেখা যাক। এভরিবডি ইজ ওয়েটিং টু সি ওয়েদার দ্য নিউ লিডারশিপ হ্যাজ এফেক্ট সাম চেঞ্জেস সুন ইন দ্য পার্টি, প্রত্যেকেই ওয়েট করে আছে এটা দেখবার জন্য যে দ্য নিউ লিডারশিপ, যে নতুন যে নেতৃবর্গ আছে, হ্যাজ এফেক্ট সাম চেঞ্জেস সুন ইন দ্য পার্টি, যে পার্টিতে কিছু পরিবর্তন আনবে, ঠিক আছে। তো দেখা যাক, এভরিবডি ইজ ওয়েটিং টু সি ওয়েদার দ্য নিউ লিডারশিপ হ্যাজ এফেক্ট মানে হচ্ছে ফল, ঠিক আছে, নট এফেক্ট, দ্যাট ইজ অ্যাফেক্টস, ঠিক আছে।
অ্যাফেক্ট হচ্ছে মূল বানানটা, ঠিক আছে। আর যেহেতু এই যে লিডারশিপ হচ্ছে তোমার সাবজেক্ট, এই যে দ্য নিউ লিডারশিপ হচ্ছে তোমার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট ইজ ফর দ্যাট এখানে অ্যাফেক্টস আমাদের করা হলো, ঠিক আছে। আমি তোমাদের আগেই বলেছি সিঙ্গুলার যখন সাবজেক্ট থাকবে তখন অলওয়েজ ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাই আমাদের কোথায় এরর হলো, এররটা হয়ে গেল আমাদের শুনেন এফেক্ট সাম চেঞ্জ, সেটা উত্তর, নট এফেক্ট, অ্যাফেক্টস, ঠিক আছে, AFFECTS, অ্যাফেক্টস। চলো নেক্সট। তো দেখো এখানে কি বলছে, এটা সিলেক্ট দ্য ইনডাইরেক্ট ফর্ম। আচ্ছা, ইনডাইরেক্ট মানে ন্যারেশন চেঞ্জ দিয়ে দিয়েছে। দেখো, আই সেড টু তারু, আমি তারুকে বলেছিলাম দ্য টায়ার অফ মাই কার ইজ পাংচার্ড, আমার যে গাড়ির টায়ার আছে সেটা পাংচার হয়ে গেছে। তো কী হবে, আই সেড টু তারু, সেড টু টোল্ডে ট্রান্সফার হবে। দেখা যাক, আই টোল্ড তারু, তারু টোল্ড মি, তারু আমাকে বলেছিল না, আমি তারুকে বলেছিলাম, তার মানে বিয়েরটা ভুল, ঠিক আছে। আই টোল্ড তারু একদম ACD এই তিনটের মধ্যে কোনটা হবে, দেখো দ্য টায়ার অফ মাই কার ইজ পাংচার্ড, ইজ নয় আর ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, ইজ পাংচার্ড, এটা, তার মানে ওটাও ভুল হয়ে গেল, ইজ ওয়াজে ট্রান্সফার হবে। আই টোল্ড তারু দ্য ওয়াজ, হ্যাঁ ওয়াজ আছে, তো ইজ না, ডিএরটাও ভুল, ঠিক আছে, ডিএরটা আর হলো না, সেটটা উত্তর। তো বন্ধুরা আজকের সেশন এই পর্যন্তই ছিল। সেশনটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পারলে একটা লাইক করে দিও, আর যদি না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সেটাও করে দিও। তো খুব ভালো থেকো, অন্যকেও ভালো রাখো, খুব ভালো করে প্র্যাকটিস করো, চাকরি পেতেই হবে নিজের জীবনে দাঁড়ানোর জন্য। ওকে, চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুবই শুভ হোক।